আজকের পর্বে আমরা দর্শন করব অশেশ্বর মহাদেব মন্দির, টের কদম, শ্রী নন্দ বাবা মন্দির, যশোদা কুণ্ড, প্রেম সরোবর, সুধমা কুটি। তবে চলুন সবাই মিলে রাধারানী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে আমরা নন্দগাঁও দর্শন করে আসি। গোবর্ধনজি পরিক্রমা করার পর আমরা চলে এলাম গোবর্ধন বাস স্ট্যান্ডে। এখানে আমরা অপেক্ষা করতে লাগলাম আমাদের বাসের জন্য। এখান থেকে 7 নম্বর ইলেকট্রিক বাস গোবর্ধন থেকে বারসানাতে যায়। আমরা 12:05 বাসে বসে পড়লাম। বাসের ভাড়া নিল মাথাপিছু 40 টাকা। গোবর্ধন বাস স্ট্যান্ড থেকে বারসানা বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 21 কিলোমিটার। একটা বেজে 10 মিনিটে আমরা এসে পৌঁছালাম বারসানা বাস স্ট্যান্ডে। আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা 5 মিনিটের মতো। বারসানা বাস স্ট্যান্ডের কাছ থেকে আমরা একটা ব্যাটারি রিক্সা ভাড়া করে নিলাম। এখন চলেছি নন্দগাঁও। বারসানাতে এই সময় কিছু মন্দির বন্ধ থাকে, তাই আমরা প্রথমে নন্দগাঁও দর্শন করে তারপর আসবো বারসানাতে। এখন আমরা এসে পৌঁছালাম অশেশ্বর মহাদেব মন্দিরে। মূল মথুরা শহরের কোলাহল থেকে শান্তিপূর্ণ পরিবেশে নন্দগাঁয়ে অশেশ্বর মহাদেবের প্রাচীন শিব মন্দিরটি রয়েছে। এই মন্দিরটি ব্রজের বিখ্যাত পঞ্চমহাদেব মন্দিরগুলির মধ্যে একটি। অশেশ্বর মহাদেব মন্দিরে সবার আশ অর্থাৎ মনের ইচ্ছা পূর্ণ হয়। ভগবান মহাদেব নন্দগাঁয়ে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ দর্শন করতে দাপর যুগে এখানে এসেছিলেন। বাবা মহাদেব যখন নন্দভবনে বাল কৃষ্ণকে দেখতে গেলেন, মা যশোদা বাবা মহাদেবকে শ্রীকৃষ্ণকে দেখতে দিলেন না। মা যশোদা বললেন যে আমাদের কৃষ্ণ ছোট, আপনার রূপ দেখে আমাদের ছোট কৃষ্ণ ভয় পাবে। ভগবান মহাদেব নিরাশ হয়ে এখানে এসে শ্রীকৃষ্ণকে দেখার বাসনা নিয়ে বসেছিলেন। বাবা মহাদেব চলে যেতেই শ্রীকৃষ্ণ জোরে জোরে কাঁদতে লাগলেন। মা যশোদা তার কান্না থামাতে পারলেন না। তখন সবাই বললেন যে একটু দূরে একজন বাবা বসে আছেন, যার কপালে চাঁদ আছে, মাথায় গঙ্গা ধারণ করেছেন, তিনি শ্রীকৃষ্ণকে সুস্থ করতে পারেন। তখন মা যশোদা বাবা মহাদেবকে আবার ডাকলেন এবং বাবা মহাদেবের শ্যাম সুন্দরের দর্শন করলেন। মন্দিরে স্থাপিত শিবলিঙ্গ কোনো শিল্পী তৈরি করেননি, এটি স্বয়ম্ভূ অর্থাৎ নিজে থেকেই প্রকট হয়েছে।
অশেশ্বর মহাদেব মন্দিরের সামনেই একটি সুন্দর কুণ্ড অবস্থিত। এই কুণ্ডটি অশেশ্বর কুণ্ড নামে পরিচিত। এখন আমরা যেই স্থানে এসে পৌঁছালাম তার নাম টের কদম্ব। টের কথার অর্থ ডাকা, ভালোবেসে ডাকা। আর কদম্ব হলো একটি গাছ। শ্রীকৃষ্ণ এখান থেকে তার বন্ধুদের ডাকতেন খেলাধুলা করার জন্য এবং গরু চড়াতে যাওয়ার জন্য। গরু চড়াতে যাবার আগে তারা তাদের খাবার এখানে কদম্ব গাছে ঝুলিয়ে রেখে যেতেন এবং খাবার সময় বাঁশি বাজিয়ে গোপিনীদের ডাকতেন মাখন আনার জন্য এবং আনন্দ করে মাখন খেতেন। সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় কদম গাছে উঠে বাঁশি বাজিয়ে সমস্ত গরুকে একত্রিত করে আবার বাড়ি ফিরতেন। শ্রী রূপ গোস্বামী এই স্থানে তপস্যা করতেন এবং জপ করতেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী রূপ গোস্বামী এই স্থানে শুকনো রুটি খেয়ে জীবনযাপন করতেন। একদিন এক সাধু তার কাছে আসেন। শ্রী রূপ গোস্বামী মনে মনে ভাবেন যে অতিথি ভগবানের সমান, তাকে শুকনো রুটি কিভাবে দেব? যদি একটু ক্ষীর হতো এই রুটির সঙ্গে দিতে পারতাম। সেই সময় রাধারানী ছোট মেয়ের রূপ ধারণ করে তাকে ক্ষীর এনে দেন। এখনো এই স্থানে প্রতিদিন ক্ষীর প্রসাদ দেওয়া হয়। আজ আমরাও এখানে ক্ষীর প্রসাদ পেলাম। আজ একাদশী হওয়ার জন্য এখানে সাবুর ক্ষীর বানানো হয়েছিল। রাধে রাধে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে নন্দ ভবন। এখন আমরা চলেছি নন্দ ভবনে। শ্রীকৃষ্ণের জন্মের পর তাকে মথুরা থেকে গোকুলে নিয়ে আসা হয়। কংস শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য একের পর এক রাক্ষস পাঠাতে থাকে গোকুলে। মা যশোদা শ্রীকৃষ্ণের জন্য চিন্তিত হয়ে পড়েন এবং শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দগাঁয়ে চলে আসেন। নন্দভবন হল নন্দগাঁয়ে শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের বাসভবন। মথুরা থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত নন্দগাঁও নন্দীশ্বর পাহাড়ের দক্ষিণে অবস্থিত।
महारानी की, गुरु महाराज की, गुरु राधे राधे, गुरु राधे राधे, हरे का राधे राधे, जोर से बोलो, सब मिल बोलो, राधे राधे, वृंदावन में, गोवर्धन में, सरसारी में, सब मिल बोलो, मोरपुरी, राधा कुंड में, श्याम कुंड में, जोर से बोलो, सब मिल बोलो, जोर से बोलो, सब मिल बोलो, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, सब मिल बोलो, राधे राधे, राधे राधे। মন্দির গরমকালে 5টা থেকে 2টো অবধি খোলা থাকে এবং বিকেলবেলা 4টে থেকে 9টা অবধি খোলা থাকে। আর শীতকালে মন্দির 6টা থেকে 2টো অবধি খোলা থাকে এবং বিকেলে 4টে থেকে 8:30 অবধি খোলা থাকে। এই হলো নন্দের নন্দন যশোদা নন্দন শ্রীকৃষ্ণের বাড়ি। 5000 বছর আগে শ্যামসুন্দর এই বাড়িতেই থাকতেন। নন্দের এই আঙিনায় শ্রীকৃষ্ণ খেলা করতেন। ভগবান শ্রীকৃষ্ণ এই ঘরের আঙিনায় কত না মধুর মধুর লীলা করেছেন। নন্দভবন থেকে ফেরার পথে দর্শন করলাম কৃষ্ণ বলরামের মন্দির। এখন আমরা চলে এসেছি যশোদা কুণ্ড দর্শন করার জন্য। এখানে যশোদা কুণ্ড সম্পর্কে লেখা রয়েছে। এই সেই প্রাচীন কুণ্ড, যেই কুণ্ডে মা যশোদা শ্রীকৃষ্ণ এবং বলরামকে স্নান করাতেন। এটি মা যশোদার প্রাচীন মন্দির। মা যশোদার সঙ্গে কৃষ্ণ এবং বলরাম। এখানে রয়েছে প্রাচীন হনুমানজির মন্দির, বাবা মহাদেবের মন্দির। এখন আমরা এসে পৌঁছেছি নন্দ বৈঠকে। এখানে বসে নন্দ মহারাজ গ্রামবাসীর সুখ দুঃখ অভাব অভিযোগের কথা শুনতেন। নন্দ বাবার কোলে শ্রীকৃষ্ণ এবং বলরাম বসে আছেন। নন্দগাঁও থেকে বর্ষানা যাবার পথে এই সরোবরটি অবস্থিত। এর নাম প্রেম সরোবর। এটি রাধারানী ও শ্রীকৃষ্ণের প্রেম লীলাস্থল। এই স্থানে একবার শ্রীকৃষ্ণ রাধারানীকে শৃঙ্গার করাচ্ছিলেন। বিভিন্ন রকম ফুল দিয়ে রাধারানীর চুলের খোপায় লাগিয়ে দিচ্ছিলেন। সেই সময় একটি ভোমরা রাধারানীর পদ্মের মতো মুখের কাছে এসে বিরক্ত করতে থাকে। তাই দেখে শ্রীকৃষ্ণের খুব মজা লাগে। এমন সময় মধুমঙ্গলজি একটি লাঠি নিয়ে ভোমরাকে অনেক দূর পর্যন্ত তাড়িয়ে দিয়ে আসেন এবং বলেন যে আমি মধুকে তাড়িয়ে দিয়েছি। শ্রীকৃষ্ণের এক নাম মধুসূদন।
মধুমঙ্গলজির কথা শুনে রাধারানীর মনে এত ব্যথা লাগে যে তিনি অনুভব করেন যে শ্রীকৃষ্ণ তাকে ছেড়ে চলে গেছে, অথচ শ্রীকৃষ্ণ তার কাছেই বসে আছেন। শ্রী রাধিকার চোখ দিয়ে কৃষ্ণ বিরহের ব্যথায় অশ্রু জলধারা বইতে থাকে। শ্রী রাধিকার চোখের জল দেখে শ্রীকৃষ্ণেরও চোখ দিয়ে অশ্রু জলধারা বইতে থাকে। শ্রীকৃষ্ণের অশ্রু জলধারা ও শ্রী রাধারানীর অশ্রু জলধারা, এই দিয়ে প্রেম সরোবরের নির্মাণ হয়। রাধে রাধে। প্রেম সরোবরের ঠিক কাছেই রয়েছে সুধামা কুটি। সুধামা শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু। সুধামা একটি সাধারণ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্ত্রীর নাম সুশীলা। সুধামা তার পরিবার নিয়ে অত্যন্ত দরিদ্রতার সঙ্গে জীবনযাপন করতেন। একদিন সুধামা দ্বারকা যাত্রা করেন শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য। সঙ্গে বন্ধুকে উপহার দেওয়ার জন্য অল্প চিড়েও নিয়ে যান। কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার পর সুদামা সেই উপহার দিতে ইতস্তত বোধ করেন। শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রেমের সঙ্গে সেই উপহার গ্রহণ করেন। যখন সুদামা বাড়িতে ফিরে আসেন, তিনি দেখেন যে তার সাধারণ কুটি একটি মহলে পরিণত হয়েছে। মন্দিরে বিরাজমান শ্রী জানকী বল্লভলালজি। জয় বাবা মহাদেব। বাবা মহাদেব এবং তার পরিবার। শ্রী জানকী বল্লভলালজি। আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি। কোথাও যদি ভুল বলে থাকি নিজ গুণে ক্ষমা করে দেবেন। রাধে রাধে।